আজকে বিগত প্রায় 8 দিন পর বেরিয়েছি। এতদিন একটু ঝামেলায় ছিলাম, তারপরেও আমরা ঝামেলা দিয়ে অনেক জায়গায় গেছি। যাই না যে এমন না, অনেক জায়গায় গেছি, তারপরেও একটু ঝামেলা ছিল, বাসা থেকে না করছে। তাই আজকে 8 দিন পর নেটও আইছে, ওয়াইফাই চালাইতে পারি না। এমনিতেও দেশের একটু ঝামেলায় আছি দেশে, এটা তো আপনারা সবাই জানেন। পাগলারে নিয়ে যাইতেছি অ্যান্ড সবাই ভিডিওটি এনজয় করবেন, আশা করি সবাই দেখবেন। আমাদের এলাকার যে রুটগুলো অনেক সুন্দর, আশা করি সবাই দূর থেকে যদি কেউ আসেন অবশ্যই রুটগুলো অনেক ভিডিও করে নেবেন এবং কি ঘুরবেন। যে দৃশ্যগুলো গ্রামের অনেক সুন্দর, আমাদের বগুড়াতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, সুন্দর সুন্দর গ্রাম আছে। বিশেষ করে আমাদের মহেশপুর গ্রামের রুটগুলো অনেক সুন্দর। অ্যান্ড দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই ঐতিহাসিক বগুড়া বাজার। আসলে না কথা না বললে নাই হয়, আমাদের এই বাজার অনেক সুন্দর, অনেক দেখতে অনেক সুন্দর লাগে এবং কি আমাদের এই বগুড়া বাজার অনেক দেখার মতো অনেক জিনিস রয়েছে। অ্যান্ড আমাদের বগুড়া বাজারটা সবাই দেখবেন। রাত্রে যে বগুড়া বাজার আমি অবশ্যই ভিডিও করে নিয়েছি, সবাই দেখবেন ইনশাল্লাহ। আর বাজারটাও কিন্তু অনেক বড়, আমাদের বগুড়া বাজারটা অনেক বড় এবং কি আমাদের এই বগুড়া থেকে অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস রয়েছে এবং কি অনেক নামি দামি হোটেলও রয়েছে বগুড়াতে। আর এই বগুড়া আমাদের অনেক গর্ব। আর আমাদের গর্ব মানে আমাদের বগুড়াবাসী সবার গর্ব। আর কে কে এই বগুড়াতে কে কে কোন জায়গায় ঘুরছেন অবশ্যই যদি বগুড়ার মানুষ দেখেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি বগুড়া বাজারের যে দৃশ্যগুলো কি সুন্দর হয়েছে না হয়েছে না এবং কি সুন্দর লাগে না লাগে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা যারা বগুড়াতে দেখবেন। আর আমি আশা করি এই ভিডিওটা বগুড়াতে যারা দেখবেন একটা হলেও শেয়ার দিবেন, এই বগুড়া বাজারের যে ভিউগুলো অবশ্যই শেয়ার দিবেন। অনেক খিদা লাগছে, যার কারণে বড় ভাই ছিল সাথে, বাইরে বলছে যে ভাই অনেক খিদা লাগছে, তো ভাই এই হোটেল দেখে নামাইছে যে এই হোটেলে কিছু খাইমু, খাইয়ে তারপর আমরা আরেক জায়গায় যাবো, যে জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে ওই জায়গায় যাবো আর কি। অ্যান্ড এই জায়গার হোটেলটার যে ভিউগুলো অস্থির দেখা যায়। আসলে এই হোটেলে আমি জীবনে আমি আর কখনোই আসি নাই, তো সবাই আশা করি এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আর এই হোটেলটার নাম হচ্ছে যে রেডিং, যেটা বগুড়াতে অবস্থিত এবং কি আমাদের যে লতিফপুর ওই লতিফপুরেই আর কি। তো অবশ্যই যারা যারা আসছেন এই হোটেলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই বগুড়ার এই হোটেলের কার কোন খাবারটা প্রিয় এবং কি কার কোন খাবারটা পছন্দ, কার কোন খাবারটা ভালো লাগছে, তো আশা করি অবশ্যই কমেন্ট করবেন। সো এখন খাওয়ার উদ্দেশ্যে আমরা উপরে উঠে ফেলছি। অ্যান্ড আমাদের যে উপরের ভিউগুলো দেখেন অনেক অস্থির দেখা যাইতেছে। উপরে যে ভিউগুলো, উপরে যে দৃশ্যগুলা, দোতলার ভিউ অনেক অস্থির। দোতলা থেকে নিচতলার ভিউটা অনেক অস্থির, কারণ দোতলায় তো শুধু বসার জায়গা, খাওয়ার জায়গা, কিন্তু নিচতলায় অনেক দেখার মতো অনেক জিনিস রয়েছে, যার কারণে ওইদিকে আর আমরা তাকাই নাই। আমরা জাস্ট আমাদের অনেক খিদা লাগছে, তার কারণে আর কি আমরা তাড়াতাড়ি করে অর্ডার দিতেছি যে আমাদের খিদা লাগছে, আমরা অর্ডার দিতেছি, যার কারণে আমরা ওয়েটার ডাইকা বই নিছি। আর এই বইয়ে অনেক কিছুই রয়েছে। অবশেষে অর্ডার দিয়েও ফেলছি, যে অর্ডার দেওয়ার পর আমরা অনেক বইসা রয়েছি, অনেকক্ষণ যাবৎ বসে রয়েছি, কোন সময় খাবার আসবে আর কোন সময় পেটে খিদা যাইব। অ্যান্ড আমাদের বসে থাকতে থাকতে অলরেডি আমাদের খাবার চলে আসছে।
অ্যান্ড দেখতে তো পাচ্ছেন কি কি অর্ডার দিছি, অবশ্যই সবাই দেখতে পারছেন। অ্যান্ড আমি ওদের থেকে একটু ভিন্ন অর্ডার দিছি, যার কারণে আমি একটু সবার থেকে আলাদা। অ্যান্ড অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা নিচে নামলাম। অ্যান্ড নিচে নামার পর নিচের দৃশ্যগুলো আবারও দেখেন ইনশাল্লাহ। অবশেষে খাওয়া দাওয়া খাইলাম। তবে একটা জিনিস কি, বড় হোটেলে আমার তো একদমই খাওয়াটা ভালো হয়েছে না। আর বড় হোটেলের খাওয়া দাওয়া একেবারে ভালো হয় না, এটা আপনারা সবাই জানেন। ছোটো ছোটো হোটেলগুলোতে যে একটা সুন্দর গ্রান আসে, ওই হোটেলে গ্রান না আসলে নামি দামি হোটেল, তারপরে কিন্তু খানাটা একটু ভালো হয়েছে না। তবে চসটা আমার তো একটু ভালো লাগছে চস, কিন্তু এমনিতে খাওয়াটা একবারে ভালো লাগছে না। যদিও হোটেলটা অনেক বড়, তার খাওয়ার অনুযায়ী কিন্তু হোটেলের খাবারগুলো অনেক ভালো লাগছে না। কারণ হোটেলটা তো আমরা তো মনে করছি যে বড় হোটেল, খাওয়া দাওয়া অনেক ভালো হইব, তারপরে এই হোটেলের খাওয়াটা একদমই বাজে। আশা করি যারা আসছেন বগুড়ার থেকে অনেক, অবশ্যই যদিও ভালো লাগে তাহলে আইসা দেখতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে আসার দরকার নাই। আর খাওয়ার অনুযায়ী আপনার দাম রাখে অনেক, আর হোটেলের হয়তো যে দাম রাখে অনেক বেশি দাম রাখে। কারণ ছোটো হোটেলে খাওয়া দাওয়া খালি যে একটু কম দাম, এই হোটেলটার মধ্যে অনেক দাম রাখে। তো আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আর আজকে আমার এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমারও অনেক বেশি বেশি করে ভালোবাসা দেন, আমি যেন আপনাদের অনেক সাপোর্ট পাই ইনশাল্লাহ।